পুরনো দিনগুলোর কথা সবারই মনে থাকবে। তো সেই দিনকে কাটিয়ে সবার জীবন হয়ে উঠুক সুখময়, রঙিন এবং আনন্দময়, সুখের সব কিছু। তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। ওয়েলকাম ব্যাক টু তন্নি ব্লগস। অনেকদিন পর আজকে একটা ভিডিও করলাম, যেহেতু আজকে আমাদের 2025 সালের শেষ দিন, শেষ সময়। অনেক গ্লানি, অনেক দুঃখ, কষ্ট, সুখও, সব কিছু দিয়েই সবার জীবনে এই কতগুলো বছর এবং এই দিনগুলো পার হয়ে গেল। আসছে নতুন বছর, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো যেন সবার অনেক ভালো কাটে, পেছনের দিনের থেকেও বেশি ভালো কাটে দোয়া করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই দিনে অনেকে অনেক আনন্দ করে, অনেক কিছু করে, পিকনিক করে, ছোটো বাচ্চারা, বড়রাও করে। তো আমার বাসায় আমি কিছু আয়োজন করেছি, অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে ফার্স্টে দেখা, এখানে আছে দেশি মুরগির মাংস। আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো যাই হোক, এখানে মুরগির মাংস আমি ঝোল করেছি, ঝোল না, বোনাই করেছি এক পর্যায়ে। তো তারপরে এখানে আমি রান্না করেছি সেমাই, দেখুন। আর সেমাইটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, উপরে বাদাম দেওয়া, সব ধরনের মশলা আছে, দুধ আছে। তো যাই হোক, সেমাই রান্না করলাম। আর রান্না করেছি আমাদের বাঙালিদের পছন্দের ডাউল, টমেটো দিয়ে ঘন করে আমি ডাল রান্না করেছি, দেখেই বুঝে গেছেন। তো আজকে আমার এই ছিল রেসিপি, এবং আজকে বছরের শেষ। তো ভাবলাম নিজেরাই ঘরোয়াভাবে কিছু করি, তো সেভাবেই করা। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। যার ঘরে বাচ্চা আছে তাদের তো আরও অনেক আইটেম করা লাগে, যেহেতু আমার হাজব্যান্ড আর আমি তো বেশি একটা করি নাই। এই ছিল আজকের। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই, সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। এখানে অনেকগুলা বাচ্চা খেলতেছে। ছোটোবেলার দৃশ্য দেখলে না এদের মতো মনে পড়ে। আমরা এক সময় এরকম সময় হলে রাস্তায়, মাঠে ঘাটে আমরাও র্যাকেট খেলতাম, কিন্তু এমন একটা দিনগুলো চলে গেলে কখনো ফেরত পাওয়া যায় না। তো পুরোনো দিনগুলো যে চলে গেছে কখনো কিন্তু ফেরত পাবো না। আগামী যে দিনটা আসতেছে এটাই সবার জন্য শুভকামনা। সবাই যে জায়গার থেকে যে যেমন আছেন ভালো থাকার চেষ্টা করবেন। আর সব সময় একটা কথাই বলবো, নিজের মনের কথা শুনবেন, নিজের মন যেটা বলো সেটাই করবেন। অন্যকে জাজ করে নিজেকে জাজ করবেন না, নিজেকে নিজে জাজ করুন, তাহলে আপনার ভুল ত্রুটি সব কিছু ধরা পড়ে যাবে। তো সবার আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনাই করি। সুস্থ থাকুন সবাই, আর সব থেকে বড় হচ্ছে সুস্থতা। আল্লাহর কাছে এটাই দোয়া করবেন সবাই সবার জন্য, যে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা পয়সা আসবে যাবে, সব কিছুই এমনই জ্বর ভাটার মতো, কিন্তু সুস্থতা এমন একটা জিনিস যেটা একমাত্র উপরওয়ালার নিয়ামত ছাড়া কেউ কখনো লাভ করতে পারে না, কেউ কখনো পায় না। ওই জন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, যাতে করে আল্লাহ নিজেকে সুস্থ রাখে। সব থেকে বড় পাওয়া হচ্ছে নিজের সুস্থতা। আপনি কি খাচ্ছেন, কি পড়তেছেন, কোথায় যাচ্ছেন, কি করতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, না, এটা ম্যাটার করে না। এটা হচ্ছে ক্ষণিকের জন্য। কিন্তু রাস্তায় যখন কোনো একটা অসহায় মানুষ রোডে পড়ে থাকে, কত অসহায় মানুষ আমরা রাস্তাঘাটে গেলে দেখতে পারি, তখন তাদের উপর জাজ করে এটাই ফিল করবেন যে উপরওয়ালা আমাকে সুস্থ রাখছে, এটাই অনেক। আর তাদের জন্য দোয়া করবেন যাতে করে তাদেরও আল্লাহ ভালো রাখে, সুস্থ করে দেয়। তো এটাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর সবাই দোয়া করবেন, সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা 2026 সালের। তো হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর নতুন বছরে নতুন মুখ যেন দেখতে পারি, আল্লাহ সুস্থতার সাথে দেখার তৌফিক দান করুক। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ।